গোপাল ভাঁড় নাম শুনলেই মনে পড়ে হাসি, রসিকতা আর বুদ্ধির খেলা। 1800 শতকের দিকে তিনি ছিলেন নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন সভাসদ। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির শেষ পরিণতি নাকি হয়েছিল ফাঁসির দড়িতে। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছিল? এ নিয়ে লোকমুখে বেশ কয়েকটি গল্প প্রচলিত আছে। আজকে আমরা সবথেকে বেশি প্রচলিত এবং বিশ্বাসযোগ্য গল্পটি নিয়ে আলোচনা করব। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মীর জাফর, উমিচাঁদ, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভের সাথে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য। গোপাল ভাঁড়ের কানে এই খবরটি পৌঁছালে সে রাজা কৃষ্ণচন্দ্রকে বোঝাতে চেষ্টা করে যে ইংরেজদের সাথে হাত মিলালে তার পরিণতি ভালো হবে না, কারণ ইংরেজদের স্বার্থের ব্যাঘাত ঘটে, এরকম কিছু করলে রাজা কৃষ্ণচন্দ্রকেও সরাতে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র কোনোভাবেই গোপালের কথা শুনতে রাজি হচ্ছিল না। পরে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের উপর বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তুমি যদি নবাবকে ভেঙচি কেটে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারো তাহলে আমি তোমার কথা শুনবো আর ইংরেজদের সাথে হাত মিলাবো না। এই কথা শুনে গোপাল ভাঁড় নবাবের সাথে দেখা করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের পথে বেরিয়ে গেল। পথিমধ্যে মুর্শিদাবাদের ভাগীরথীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রসাদের প্রহরী তার পথ আটকে দিল। পরী গোপালকে বলল, কে তুমি বাপু, এমন হনহন করে কোথায় ছুটে চলেছ? গোপাল বলল, আমার নাম গোপাল, আমাকে রাজা কৃষ্ণচন্দ্র নবাবের সাথে দেখা করতে পাঠিয়েছে। কিন্তু প্রহরী তার কথা কিছুতেই বিশ্বাস করছিল না আর তাকে যেতেও দিচ্ছিল না। তখন গোপাল ভাঁড়ের মাথায় অদ্ভুত একটি বুদ্ধি এলো। সে তখন প্রহরীর হাতে সজোরে কামড়ে দিল। অতঃপর প্রহরী তাকে নবাবের রাজ দরবারে নিয়ে গেল বিচারের জন্য। যখন গোপালকে রাজ দরবারে তোলা হলো, ঠিক সেই মুহূর্তে গোপাল নবাবের দিকে তাকিয়ে তাকে ভেঙচি কাটলো। নবাব রাগান্বিত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যুদণ্ড ঘোষণা করলো। রাতের জেলখানায় মীর জাফরের সাথে গোপালের দেখা হয়ে গেল। গোপাল তাকে বলে, ইংরেজদের সাথে ষড়যন্ত্র থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন তাহলে আমি কিন্তু নবাবের কাছে সব ফাঁস করে দিব। এই কথা শুনে মীর জাফর ঘাবড়ে গেল আর পরের দিন খুব দ্রুত গোপালের ফাঁসি কার্যকরের সকল ব্যবস্থা করে রাখল। পরের দিন সকালে গোপালকে ফাঁসির কাস্টে তোলা হলো। সে নবাবকে দেখে আবারও ভেঙচি কাটলো। নবাব এবার চিন্তায় পড়ে গেল, ভাবলো, না, এ তো দেখি মস্ত বড় পাগল, এর মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে, না, একে ফাঁসি দেয়া ঠিক হবে না। নবাব গোপালের ফাঁসির আদেশ ফিরিয়ে নিয়ে তাকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে গোপাল কৃষ্ণনগরে ফিরে এসে কৃষ্ণচন্দ্রকে বলল, মহারাজ, আমি তো আমার কথা রেখেছি, আমি নবাবকে ভেঙচি কেটে অক্ষত অবস্থায় ফিরে এসেছি, এবার আপনি আপনার কথা রাখুন। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার কথা রাখলেন না। তিনি ইংরেজদের সাথে ষড়যন্ত্র থেকে বেরিয়ে এলো না। এতে গোপাল ভাঁড়ের ভীষণ মন ক্ষুণ্ণ হলো। সে মনের কষ্টে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেল। এরপর তাকে আর কৃষ্ণনগরে দেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।